রাজ্য জুড়ে জেলা নেতৃত্বের তালিকা পাঠিয়েছে তৃণমূল। রাজ্যের বেশ কয়েকটি জেলায় সভাপতির পরিবর্তন হলেও বীরভূমে তৃণমূলের কোর কমিটিকেই মান্যতা দিয়েছে রাজ্য নেতৃত্ব। আলাদা করে জেলা সভাপতি হিসেবে নাম নেই অনুব্রত মণ্ডলের। জেলা কোর কমিটির মধ্যেই নাম অনুব্রতর। আর তৃণমূলের জেলা নেতৃত্বের এই তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। 2026-এর নির্বাচনের কথা মাথায় রেখেই এই পরিবর্তন, এমনটা মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, একটি পারিবারিক সংগঠন। বীরভূমে একজনের ওপর দায়িত্ব ছাড়তে পারছে না, কাউকে ভরসাও করতে পারছে না, আবার কাউকে বিশ্বাসও করতে পারছে না। স্বাভাবিকভাবেই সভাপতি তৈরি করতে পারছে না তৃণমূল, মন্তব্য বিজেপি নেতার। তৃণমূল কংগ্রেসের কোনো পট বদল বলে কিছু নাই। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, একটা পারিবারিক সংগঠন, পিসি ভাইপোর দল এবং একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। বিভিন্ন জায়গায় জেলাতে একটা করে ওদের অফিসার নিয়োগ করা থাকে। এখানে বীরভূমে একজনের উপরে দায়িত্ব ছাড়তে পারছে না, কাউকে ভরসাও করতে পারছে না, বিশ্বাসও করতে পারছে না। স্বাভাবিকভাবেই একটা সভাপতি ওখানে তৈরি করতে পারছে না, এই জন্য অনেকজনকে দিয়ে 9 জনের কোর কমিটি করেছে। শুধুই বীরভূমে একটা আছে, এলোমেলো করে যে মাল উঠে পুটে খাই। এই যে বলেছে না কালকে আমাদের এখানে ভাইজান, আমাদের পশ্চিমবাংলার মা, সেই জন্য মা মমতা এখানে সবকে এলোমেলো করে দিয়েছে, 9টা লোককে দায়িত্ব দিয়ে দিয়েছে, বলছে ভাই তোমরা এবার লুটে পুটে খাও। এই লুটে ফুটে খাওয়ার রাজনীতি, এটা নিয়ে যত কম চর্চা করবেন তত ভালো। এই বিষয়ে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের গলায় আবার অন্য সুর। কোনো রাজনৈতিক দলেরই ভোটের দোরগোড়ায় পরিবর্তন করাটা খুব স্বাস্থ্যকর নয়, জানিয়েছেন তিনি। তবে আমরা তো যেদিন থেকে রাজনীতি করছি সেদিন থেকেই দেখে আসছিলাম যে কেষ্টবাবুর নেতৃত্বেই তৃণমূল বীরভূম জেলায় জয় জয়াকার, তৃণমূলের এত সাফল্য, তৃণমূলের ভালো মন্দ যা হয়েছে সব নামই ওনার হয়েছে। তো এমতো অবস্থায় ঠিক ভোটের দোরগোড়ায় এসে কেন চেঞ্জ করলেন এটা ওনারা বলতে পারবেন। তবে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলেরই ভোটের দোরগোড়ায় পরিবর্তন করা খুব স্বাস্থ্যকর নয়। এটা কি গোষ্ঠীকন্দল মনে হচ্ছে? হঠাৎ করে এটা তো অবশ্যই তৃণমূলের গোষ্ঠীকন্দলটা তো খুব পরিষ্কার, মানে দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। কেন ওদের মারপিট হচ্ছে, এ ওকে মারছে, ও ওকে মারাচ্ছে, এই তো চলছে। এ গেলে ও মিটিংয়ে আসে না, সে গেলে সে আসে না, এরকমই চলছে। অতএব গোষ্ঠীকন্দলের শিকার তো বটে, এটা তো খুবই সত্যি কথা। তবে আমি বলবো যে তৃণমূলের এখন তো পতনের সময়, আমার মনে হয় ওনার সম্মানটা রক্ষা হবে পরিবর্তন হলো বলে। এ বিষয়ে তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য বিধায়ক বিকাশ রায় চৌধুরী অবশ্য জানান, এই বিষয়ে দলীয় সিদ্ধান্ত, এটা তো আমার বলার কিছু নেই। এখানে হচ্ছে আমাদের কোর কমিটি যেটা ছিল 7 জন ছিল, সেটা 9 জন হয়েছে। সুতরাং 9 জন হয়েছে, আমরা 2 এমপিকে এখানে সংযুক্ত করা হয়েছে, এটা দলীয় সিদ্ধান্ত। এখানে দলের বাইরে তো আমরা নয়, সুতরাং দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা মান্যতা দিই। যখন